বিএনপি কখনো শরিয়া আইনে বিশ্বাসই করে না, তো তারা শরিয়া আইন কীভাবে বাস্তবায়ন করবে? তারা তো শরিয়া আইনকে বলে হলো মধ্যযুগীয় বর্বর আইন, বিভিন্ন রকমের কথা বলে। তো বিএনপি যেখানে শরিয়া আইন বিশ্বাসই করে না, তো তারা কখনো শরিয়া আইন দিয়ে ধর্ষণের শাস্তি কার্যকর করবে এটা আমরা বিশ্বাস করি না। তো এবং আমরা ইতিপূর্বে এটা পরিষ্কারভাবে বলেছি যে বিএনপির যে গঠনতন্ত্র, বিএনপির যে দলীয় আকিদা, সে আকিদায় যদি কেউ বিশ্বাস করে এবং সে বিশ্বাসী হয় তাহলে সে মুসলমানই না। কেউ যদি বিএনপির যে গঠনতন্ত্র রয়েছে, বিএনপির যে তাদের যে দর্শন রয়েছে, তাদের যে বিশ্বাস রয়েছে, তো সেই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ইমানই থাকবে না, সে মুসলমানই না। কারণ বিএনপির আপনারা জানেন মহাসচিব মির্জা ফখরুল তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, মহাসচিব পরিষ্কার করে বলেছেন। এরপরও যদি কোনো ব্যক্তি বলেন এ নিয়ে বিভিন্নভাবে তিনি বলতে চান যে না বিএনপি ভালো, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে, বিএনপির এই ভালো গুণ আছে, হাজার ভালো গুণ থাকতে পারে, কিন্তু মহাসচিব যে ব্যাপারটা পরিষ্কার করে বলেছেন যে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। এখন আপনি বিএনপির কোন নেতা হয়ে গেলেন, আপনি এখানে বিএনপির আকিদা দর্শনের ব্যাপার আপনি ভিন্ন কথা বলতে চান, তা আপনার কথা তো গ্রহণযোগ্য না। যেখানে মহাসচিব পরিষ্কার বলেছেন তিনি শরিয়া আইন বিশ্বাস করেন না এবং বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। তো এবং তিনি আমরা শব্দটা বলেছেন যে আমরা এটা পরিষ্কার করেছি যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, মহাসচিব পরিষ্কার বলেছেন। তো বিএনপি এই জন্য বিএনপির একটা নাস্তিকবাদী দল, এটা এই ব্যাপারে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। তো বিএনপির এখন কথা হলো আমরা তাহলে বারবার যে শরিয়া আইনের কথাটা বলতেছি, আমরা এটা দাওয়াতান বলতেছি, এটা একটা দাওয়াত। আমরা কেসাস শব্দের কথা বলতেছি, শব্দটা পরিচিত হোক সমাজের মধ্যে, এই শব্দগুলো পরিচিত হোক, যে শব্দগুলোর অনুপস্থিতির কারণে, এই শব্দগুলোর বাস্তবায়ন অনুপস্থিতির কারণে আজকে সমাজের এই অবস্থা, ইসলামী শরিয়ার অনুপস্থিতির কারণে আমাদের সমাজের এই অবস্থা দুর্দশা, এটা মানুষের উপলব্ধিতে আসুক, এজন্য আমরা বারবার শরিয়া আইনের কথা বলি এবং আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আমরা কেসাসের কথা বলি যে হত্যার বদলে হত্যা, কেসাস নিতে হবে, বদলা পরিপূর্ণভাবে একেবারে সমান সমান নিতে হবে। আর জেনার ক্ষেত্রে পাথর মেরে, যদি সে বিবাহিত হয় তাহলে পাথর মেরে হত্যা, আর যদি অবিবাহিত হয় তাহলে সেই ক্ষেত্রে জেনা বা ধর্ষণ, অবিবাহিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তার শরিয়া যে আইন অনুযায়ী তার যে 100 তার যে নির্ধারিত